গার্ডেন অফ ব্যানব্যান এটা হচ্ছে এমন একটি স্কুল যে স্কুল থেকে একদিন খুবই রহস্যজনকভাবে স্কুলে থাকা সকল বাচ্চারা, টিচাররা, মানে স্কুলের সবাই হারিয়ে যায়। কিন্তু কেন, কি এর রহস্য, যা আমরা আজকে খুঁজে বের করবো একসাথে। এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ ভিডিওটির শেষে খুবই রহস্যজনক কিছু উন্মোচন হয়। তো চলো শুরু করা যাক দ্য মিস্টেরিয়াস স্টোরি অফ গার্ডেন অফ ব্যানব্যান পার্ট 1। তো একটি পুরাতন আর্মিদের বেস ছিল যা কেউ ব্যবহার করতো না, কিন্তু একদিন কেউ এই পুরাতন আর্মি বেসটাকে কিনে ফেলে ও পরে সেই জায়গাটাকে রেনোভেট করে একটা স্কুল তৈরি করে বা বাচ্চাদের জন্য কিন্ডার গার্ডেন তৈরি করে, এবং এই স্কুল বা কিন্ডার গার্ডেনের নাম রাখা হয় গার্ডেন অফ ব্যানব্যান। আস্তে আস্তে স্কুলটি খুবই জনপ্রিয়তা লাভ করে বাচ্চাদের মধ্যে, কারণ এই স্কুলের মধ্যে অনেকগুলো পুতুল দেখতে পাওয়া যেত যে পুতুলগুলোকে বাচ্চারা খুবই পছন্দ করত। তাই আস্তে আস্তে এই স্কুলে অনেক বাচ্চারাই ভর্তি হয়। কিন্তু একদিন মানে 23/10/2016 তারিখে রহস্যজনকভাবে এই স্কুলের সকল বাচ্চারা, সকল স্টাফরা, টিচাররা সবাই গায়েব হয়ে যায় বা উধাও হয়ে যায়। অনেক খোঁজার পরও কাউকেই খুঁজে পাওয়া যায় না স্কুলটির মধ্যে। এছাড়া বাচ্চাদের খুঁজতে এই স্কুলের মধ্যে যেই যায় সে আর ফেরত আসে না। তাই আস্তে আস্তে মানুষ খুবই ভয় পেতে থাকে স্কুলটাকে ও পরে একদিন সরকার এই স্কুলটাকে বন্ধ করে দেয়। কিন্তু একদিন এক বাচ্চার বাবা, যার ছেলে এই স্কুলে হারিয়ে যায়, তাই সে তার বাচ্চাকে খোঁজার জন্য চুপে চুপে লুকিয়ে লুকিয়ে সেই স্কুলে প্রবেশ করে। প্রবেশ করার সাথে সাথেই সে সিসিটিভি ক্যামেরা চেক করে। সিসিটিভি ক্যামেরার ভিতরে অনেক ফুটেজ মিসিং ছিল, কিন্তু তারপর আমরা অনেক ভৌতিক জিনিস সেখানে দেখতে পাই। যেরকম প্রথম ক্লিপে বাচ্চাদের সাউন্ড, এরপরে দ্বিতীয় ক্লিপে হঠাৎ সেখানে রহস্যজনকভাবে দুটো হাতুড়ি এবং দুটো কাঠের টুকরা এসে পড়ে। এরপরে 3 নম্বর ক্লিপে আমরা দেখতে পাই দেয়ালে কারো রক্তের ছাপ। এর মানে ওই দিন এই স্কুলের মধ্যে কোনো কিছু একটা রহস্যজনক হয়েছে। এরপরে আমরা আস্তে আস্তে স্কুলের ভিতরে প্রবেশ করি ও একটি নীল রঙের চাবি কার্ড পাই, এবং তা দিয়ে আমরা একটা রুমে প্রবেশ করি এবং সেখানে একটা ড্রোন পাই, এবং ড্রোনের সাথেই আমরা একটা চিঠি পাই। চিঠিটা সেই বাবার হারানো বাচ্চাই লিখেছিল। চিঠির মধ্যে লেখা ছিল, আমি এখনো বেঁচে আছি ও একটি রুমের ভিতরে লুকিয়ে আছি, কিন্তু আমার এখনো সেই রাক্ষস মনস্টারের সাথে ফাইট করতে হচ্ছে, কারণ এটা না করলে ক্লের নামে সেই মেয়েটা আমাকে ভালোবাসবে না, পছন্দ করবে না। এরপরে আমরা সেই ড্রোনটাকে চালু করি এবং স্কুলের আরো ভিতরে প্রবেশ করি ও আমরা দেখতে পাই এই গার্ডেন অফ ব্যানব্যান স্কুলের 7টা ম্যাসকট, মানে স্কুলের বিখ্যাত পুতুলগুলো যাদেরকে সকল বাচ্চারা পছন্দ করত। এখানে আছে সবুজ রঙের জাম্বো জশ, ব্যানব্যানের গার্লফ্রেন্ড ব্যানবেলিনা। এরপরে আছে গার্ডেন অফ ব্যানব্যানের মেইন অ্যাট্রাকশন লাল রঙের ব্যানব্যান। এরপরে আছে গোলাপি রঙের একটা কিউট পুতুল বা একটা পাখি যার নাম অপিলা বার্ড। এরপরে আছে বেগুনি রঙের ক্যাপ্টেন ফিডেলস ও সবার শেষে একটা কমলা রঙের জেলিফিশ যার নাম স্টিঙ্গার ফিন। এরপরে আমরা ড্রোন ব্যবহার করে স্কুলের আরো ভিতরে প্রবেশ করি, কিন্তু হঠাৎ কোনো অদ্ভুত কোনো কারণে আমরা দেখতে পাই একটা জীবন্ত পুতুল সেই অপিলা বার্ডের। এটা কি কোনো রাক্ষস, এটা কোনো ভূত, মনস্টার, এটা আসলে কি? যাই হোক না কেন, এটা আমাদের দিকে তাকিয়ে আছে। এরপর আমরা আস্তে আস্তে এবং ভয়ে ভয়ে সেই পাখিটার কাছে যাই, কিন্তু সেই পাখিটা সেখানে আর নেই। আমরা খুবই ভয় পেয়ে যাই। এরপরে আমরা এই স্কুলের প্লে গ্রাউন্ডে যাই, যেখানে সকল বাচ্চারা খেলাধুলা করে। এরপর আমরা স্কুলের আরো ভিতরে প্রবেশ করতে চাই, কিন্তু সমস্যা হলো এখানে দরজাটা আটকানো। এই আটকানো দরজা খোলার জন্য আমাদের একটা হাতুড়ির প্রয়োজন। হাতুড়িটাকে খুঁজে বের করার জন্য আমরা একটা গেম খেলি, যেখানে আমাদের 6টা ডিম খুঁজে বের করতে হবে। আমরা এই মিশনটাকে কমপ্লিট করি এবং ড্রোনের সাহায্যে সেই হাতুড়িটাকে খুঁজে বের করি। এরপরে হাতুড়ির সাহায্যে সেই বন্ধ করা জায়গার বা দরজাটাকে খুলে ফেলি। এরপরে আমরা খুবই একটা রহস্যজনক রুমে প্রবেশ করি। আমাদের মনে একটা প্রশ্ন জাগে, একটা স্কুলের ভিতরে, মানে একটা বাচ্চাদের স্কুলের মধ্যে এরকম একটা জায়গার কেন প্রয়োজন? যাই হোক, আমরা সামনে আগাতে থাকি। একটি এলিভেটরের সাহায্যে আমরা সেই অন্ধকার গ্রহটাকে পার করি, এবং পার করার সময় আমরা দেখতে পাই সেই অন্ধকার জায়গা থেকেই, মানে সেই নিচ থেকে সেই পাখিটা উপরে উঠেছিল, যার পায়ের ছাপ আমরা উপরে বা দেয়ালে দেখতে পাই। এর মানে সকল প্রশ্নের উত্তর হয়তো নিচেই লুকিয়ে আছে এবং আমাদেরকে কোনোভাবে এই নিচে যেতে হবে। যাই হোক, পরে আমরা সামনে যাই এবং একটা চিঠি পাই। চিঠিটা কোনো বাচ্চা লিখেছিল। এখানে আমরা দুইটা কথা জানতে পারি, যে সকল বাচ্চাগুলো হারানোর সময় মিস ম্যানসন নামে একটা মহিলা এখানে ছিল, আর কোনো এক অজানা কারণে এই স্কুলের সকল পুতুলগুলো জীবন্ত হয়ে যায় এবং যেগুলো আমাদেরকে মারতে চায়, যেরকম এই পপিলা বার্ড। তো এরপরে এখানে একটা কালার ম্যাচিং এর পাজেল থাকে, যে পাজেলটাকে আমরা কমপ্লিট করি। পাজেলটি কমপ্লিট করার পরপরই এলিভেটরটি চালু হয়ে যায় এবং আমরা একটা কার্ড পাই। প্লাস আমরা দেখতে পাই আমাদের সামনে সেই ভয়ঙ্কর পাখিটা আমাদের দিকে তাকিয়ে আছে এবং আস্তে আস্তে আমাদেরকে মারার জন্য আমাদের সামনে আসতে আছে। আমরা ভয়ে এবং জীবন বাঁচানোর জন্য দৌড়াতে থাকি।
চালাকি করে সেই অপিলা পাখিটাকে নিচে ফেলে দেই। এরপর সেই কার্ডটার ব্যবহার করে আমরা স্কুলের মেইন সার্ভার রুমে চলে আসি। এরপরে অনেক খোঁজার পরে আমরা সেই স্কুলের গোপন একটা লিফটকে খুঁজে পাই, যার মাধ্যমে আমরা স্কুলের আরো নিচে যেতে পারবো, যেখানে হয়তো আমাদের সকল বাচ্চারা লুকিয়ে আছে বা আমাদের সকল প্রশ্নের উত্তর আমরা সেখান থেকেই পাবো। বাই দ্য ওয়ে, এই সার্ভার রুমে আমরা একটা বোর্ডিং পাস পাই, যেখানে উথম্যান অ্যাডাম নামে একটি মানুষের বোর্ডিং পাস ছিল ও তারিখ ছিল 23/10/2016। এটাই ছিল সেই তারিখ যেদিন সকল বাচ্চারা হারিয়ে যায়। তো এই সকল ঘটনার পিছনে হয়তো এই লোকটা দায়ী থাকতে পারে। যাই হোক, এরপরে সেই সিক্রেট এলিভেটর বা লিফটটা আমাদের সামনে আসে। আমরা দেখি সেই লিফটের কিছু অংশ ভাঙা, মানে এর উপরে আগেও অ্যাটাক হয়েছে। যাই হোক, আমরা আস্তে আস্তে সেই লিফটের ভিতরে উঠি। এরপরে লিফটটা আস্তে আস্তে নিচে যেতে থাকে, চারিদিকে শুধু নীরবতা এবং অন্ধকার। হঠাৎ আমরা কিছু ভয়ঙ্কর আওয়াজ শুনতে পাই। লিফটের অ্যালার্ম জোরে সোরে বাজতে থাকে। এরপরে আমরা যা দেখতে পাই তা আমার নিজের চোখে বিশ্বাস হয় না। আমরা একটা বড় রাক্ষসী পুতুলকে দেখতে পাই, যার নাম ছিল জাম্বো জশ। এই সবুজ রঙের জাম্বো জশ আমাদের উপরে অ্যাটাক করে। বাই দ্য ওয়ে, জাম্বো জশের এক হাতে রক্ত লেগেছিল, মানে এর আগেও সে কারোর উপরে অ্যাটাক করে এবং তাকে মেরে ফেলে। যাই হোক, এত বড় জাম্বো জশের অ্যাটাকের ফলে আমাদের লিফটটা ভেঙে যায় ও আমরা সেই অন্ধকারে আচ্ছন্ন নিচের ভিতরে পড়ে যাই। তো এখন আমাদের কি হবে? আসলে এই স্কুলের রহস্যটা কি? হারিয়ে যাওয়া বাচ্চাগুলো কি এখনো বেঁচে আছে? এই স্কুলের পুতুলগুলো কেন এত রাক্ষসের মতো পরিণত হয়ে গেল? এই সবকিছুর পিছনে আসলে দায়ী কে? অনেক প্রশ্ন আমাদের মধ্যে থেকে যায়, যা আমরা জানবো গার্ডেন অফ ব্যান গেমের পার্ট 2 থেকে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই অ্যান্ড টাটা।